কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবীণ রাজনীতিক হায়দার আকবর খান রনর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেখানে আছেন সহকর্মী সাদিয়া আফরোজ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাদিয়া, প্রচুর শ্রেণী পেশার মানুষ আসলে এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে, তো সেখান থেকে আমাদের কি জানাবেন? উপস্থিত আছেন জনাব খালিদ মাহমুদ চৌধুরী, মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ শহীদ মিনারে কমরেড হায়দার আকবর খান রণ এবং তার যে শ্রদ্ধা নিবেদন পর্ব সেটি শুরু হয়েছে এবং এখানে তার যে দল সিপিবির পক্ষ থেকে শুরুতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, তাকে লাল সালাম দেওয়া হয়েছে এবং তার আগে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে এবং এই যে শ্রদ্ধা নিবেদন পর্ব সেটি কিছুক্ষণ মাত্র শুরু হলে এখানে আমরা দেখছি যে সর্বস্তরের মানুষ এখানে কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য এসছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এবং এখানে আপনি জানেন যে কমরেড হায়দার আকবর খান রণ তিনি কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক, তিনি বাংলাদেশের যে শ্রমিক আন্দোলনের সংগঠক এবং বিভিন্নভাবেই তিনি বাংলাদেশের নিপীড়িত মানুষের পাশে ছিলেন তার জীবদ্দশায় সবসময়, এবং সে কারণেই আমরা জানি যে সর্বস্তরের মানুষের কাছে তার এক ধরনের গ্রহণযোগ্যতা আছে এবং সেই জায়গা থেকে আজকের যে শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে এখানে সর্বস্তরের মানুষ আমরা দেখেছি যে যেহেতু তিনি বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন, বাম রাজনীতির যারা সমর্থন করেন, যারা সক্রিয়ভাবে এই রাজনীতি করেন, তাদের পাশাপাশি যারা এই রাজনীতির সাথে যুক্ত ছিলেন তার সময়ে এবং তার পরবর্তী সময়েও তাদের প্রত্যেকে আমরা দেখেছি যে তারা এখানে আসছেন এবং একে একে শ্রদ্ধা নিবেদন করা শুরু করেছেন। এবং আপনি জানেন যে হায়দার আকবর খান রণ পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত ছিলেন শুরুতে এবং তারপরে তিনি কিন্তু ওয়ার্কার্স পার্টির সংগঠক ছিলেন এবং 2009 সালে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির রাজনীতি শুরু করেন এবং শেষ পর্যন্ত তিনি সিপিবির উপদেষ্টা হিসেবে ছিলেন এবং এই যে বাংলাদেশের একজন সক্রিয় বলা যায় যে রাজনীতির সংগঠক, মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে হায়দার আকবর খান রণর যে গ্রহণযোগ্যতা সেটি একেবারে অন্য মাত্রায় তাকে নিয়ে গেছে এবং সে জায়গা থেকে আজকের এই যে কেন্দ্রীয় শহীদ মিনার তার শ্রদ্ধা নিবেদন, আপনি জানেন গত 11 তারিখে তিনি মৃত্যুবরণ করেন শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এবং তারপর আজকে তাকে শ্রদ্ধা নিবেদনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে তাকে জানাজা হবে এবং তারপরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে এবং এই দুটো দিন অপেক্ষা ছিল তার স্বজনদের জন্য, তার স্বজনরা দেশের বাইরে অবস্থান করছিলেন, তাদের জন্য অপেক্ষার কারণে আজকে দুটো দিন অপেক্ষা করতে হয়েছে এবং তারপরে আজকে তাকে শ্রদ্ধা নিবেদন শেষ বিদায় দেওয়া হবে। অর্থাৎ এই যে শ্রদ্ধা নিবেদন, এই যে তাকে আজকে সাধারণ মানুষের পক্ষ থেকে তাকে শেষবারের মতো তাকে মানুষ দেখতে আসছেন, তাকে শ্রদ্ধা নিবেদন করছেন। এই শ্রদ্ধা নিবেদন শুধুমাত্র একজন সংগঠক নয়, বাংলাদেশের রাজনীতির পরিক্রমা, যদি বলি যে পরিক্রমাকে শুরু করা কিংবা সামরিক শাসনের বিরুদ্ধে তার যে অবস্থান শুরু থেকেই, এবং সামরিক শাসনের বিরুদ্ধে তিনি কিন্তু শুরু থেকেই একেবারে প্রথম বক্তা ছিলেন সামরিক শাসকের বিরুদ্ধে কথা বলার জন্য এবং সে জায়গা থেকে তার যে অবদান সেটি আসলে এখানে যারা আসছেন তারাও বারবারই বলছিলেন যে সে অবদান অনস্বীকার্য এবং এই অবদান কোনোভাবেই অস্বীকার করার মতো নয় এবং সে জায়গা থেকে মার্ক্সবাদী তাত্ত্বিক এই কমরেড হায়দার আকবর খান রণ তার এই যে প্রয়াণ হয়েছে এবং তাকে শেষ শ্রদ্ধার মধ্যে দিয়ে আজকে শেষবারের মতো তাকে বিদায় দেওয়া হচ্ছে।